নমস্কার বন্ধুরা, মেট্রো পরিষেবা শুরুর আগেই হাওড়া ময়দানকে সাজিয়ে তোলার কাজ শুরু হতে চলেছে। সঙ্গে রয়েছে বিশেষ চমক, জানাবো খুঁটিনাটি আপডেট। তার সঙ্গে আজকের ভিডিওর প্রথম বোনাস আপডেটটিতে আলোচনা করব। এবার মাত্র 10 ঘন্টায় পৌঁছানো যাবে কলকাতা থেকে আগরতলা। শুধু তাই নয়, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসি ও নেবারহুড ফার্স্ট পলিসির ওপর ভর করে ভারতীয় রেলের তরফে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সংযোগ স্থাপনকারী একাধিক নতুন রেলওয়ে লাইন প্রকল্প কার্যকর করা হচ্ছে। এই রেস বজায় রেখেই এবার সামনে এসেছে ভারত ও বাংলাদেশের মধ্যে আখাউড়া আগরতলা আন্তর্জাতিক সংযোগী রেল লাইন প্রকল্পটির প্রসঙ্গ। জানিয়ে রাখি যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটির কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে রয়েছে। এদিকে এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ত্রিপুরার রাজধানী শহর আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত সংযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বমোট 15.64 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল লাইনটির 5.5 কিলোমিটার ভারতে রয়েছে এবং 10.14 কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সেটি নিশ্চিন্তপুরের ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন স্টেশনের মাধ্যমে বাংলাদেশের আখাউড়াকে সংযুক্ত করবে। এদিকে এর ফলে এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে যাত্রীসহ পণ্য সামগ্রিক বিনিময়ের জন্য একটি ডুয়েল গজ স্টেশনও হয়ে উঠবে। বন্ধুরা, এর পরের দ্বিতীয় বোনাস আপডেটটি হলো, যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এবার ভারতীয় রেলের তরফ থেকে চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশের 18টি রুটে যাতায়াত করছে। তবে এর পাশাপাশি রেলের তরফ থেকে অল্প দূরত্বেও বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, বহুদূরের রেলপথেও বন্দে ভারত চালাবে ভারতীয় রেল। বহুদূরের রেলপথে বন্দে ভারত চালানোর জন্য সবার প্রথম যা দরকার ছিল তা হলো স্লিপার কোচ। এবার এই স্লিপার কোচ বন্দে ভারতে যুক্ত করেই রেলের তরফ থেকে যাত্রীদের এই চাহিদা মেটানো হবে। যাত্রীদের এমন চাহিদা খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। অন্ততপক্ষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যা জানিয়েছেন তা থেকে এমনটাই স্পষ্ট। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ কবে যুক্ত হবে তা সম্পর্কে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা থেকে যা জানা যাচ্ছে তা আগামী বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যেই আসছে বন্দে ভারতের 3টি সংস্করণ। বন্দে ভারতের এই 3টি সংস্করণে থাকবে বন্দে ভারত চেয়ার কার, বন্দে ভারত মেট্রো এবং বন্দে ভারত স্লিপার্স। 100 কিলোমিটারের কোনো দূরত্বে রাস্তায় চলবে বন্দে ভারত মেট্রো, 101 কিলোমিটার থেকে 550 কিলোমিটার রাস্তায় চলবে বন্দে ভারত চেয়ার কার এবং তার থেকে বেশি দূরত্বের রাস্তায় চলবে বন্দে ভারত স্লিপার্স। এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাই ডিসেম্বরের শেষের মধ্যে স্লিপার ভেরিয়েন্ট বন্দে ভারত ট্রেনের জন্য ডিজাইন প্রস্তুত করেছে। কয়েকটি ট্রেন 2024 সালের প্রথম দিকেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এবার আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। মেট্রো পরিষেবা শুরুর আগেই হাওড়া ময়দানকে সাজিয়ে তোলার কাজ শুরু হতে চলেছে। প্রায় 1500 বর্গমিটার এলাকা ঘিরে থাকবে সবুজ আলো, শব্দের ঝর্ণা, মুক্ত মঞ্চ, বাইসাইকেল ট্র্যাক। হাওড়া ময়দানের শরৎ সদন হওয়ার সময় থেকেই সবুজের ঘাটতি হয়েছে। শরৎ সদনের ভেতরে একটি বাগান রক্ষণাবেক্ষণের অভাবে মৃতপ্রায়। এরই মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রান্তিক হাওড়া ময়দান স্টেশন এবছরই খুলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া পুরসভা যৌথভাবে ময়দান এলাকার সৌন্দর্যায়নের চিন্তাভাবনা শুরু করেছে। হাওড়া ময়দানের উত্তর থেকে দক্ষিণ দিকে অর্থাৎ বর্তমানে যে জায়গায় বেআইনি বাসস্ট্যান্ড রয়েছে সেখানে 1500 বর্গমিটার ট্রাফিক মুক্ত এলাকায় পার্ক তৈরি হতে চলেছে। কেমন হবে ওই পার্ক, বাসস্ট্যান্ডই বা সরানো হবে কোথায়? হাওড়া পুরসভা সূত্রের খবর, ময়দানের যে প্রান্তে আই লাভ হাওড়া আইল্যান্ড রয়েছে সেখান থেকে মেট্রোর 1 নম্বর গেট পর্যন্ত রাস্তার এক পাশ ও শরৎ সদনের এক পাশ জুড়ে পার্ক তৈরি হবে, যেখানে থাকবে আলো, শব্দের 4 থেকে 5টি ঝর্ণা, বসার জায়গা। পার্কের চারদিকে থাকবে ঝুলন্ত বাগান। এছাড়াও শরৎ সদনের দিকে হবে মুক্ত মঞ্চ, থাকবে এলইডির বড় স্ক্রিন, কিছু খাবারের স্টল। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরসভা নিজের টাকায় এই কাজ করছে। ওই জায়গার সৌন্দর্যায়ন পুজোর আগেই শেষ করে সবার জন্য খুলে দেওয়া হবে। প্রশ্ন উঠেছে, বাসস্ট্যান্ড বা জিটি রোডের দিক থেকে হকার না সরালে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে লোক যাবে কোথা দিয়ে? হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন, এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছেন, হাওড়া ময়দান থেকে সমস্ত বাসের স্ট্যান্ড সিএসসি অফিসের পাশে তুলে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে গাড়ি রাখার জন্য বহুতল পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কিনা কেএমআরসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও তা দেখা হচ্ছে।